আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। ডিম এবং ময়দা দিয়ে দারুণ মজাদার একটি বিকালের নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। খুবই অল্প উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যায় বিকালের জন্য, আর খেতে সবাই ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। একটা মিক্সিং বলে আমি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। ময়দার পরিবর্তে এটা আটা দিয়েও তৈরি করে নেওয়া যাবে। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তেল দিয়ে দেব 1 টেবিল চামচ মতো। এবার ময়দার সাথে লবণ এবং তেল খুব ভালোভাবে মিশিয়ে নেব। ময়দার সাথে তেল লবণ খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর ডো তৈরি করার জন্য আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি। এটা নর্মাল ঠান্ডা পানি দিয়েও মেখে নেওয়া যাবে। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। আর ডোটাকে আমি ঠিক রুটি তৈরি করার জন্য যেভাবে ডোটা মেখে নেয় সেভাবেই মেখে নেব। আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। পরিমাণে কেউ যদি কম বেশি করে তৈরি করতে চান ময়দার পরিমাণ সেভাবেই নিয়ে নিতে হবে। আর এটা ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু তৈরি করে নেওয়া যাবে। তো আমি ডোটা খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব। রেস্টে রাখলে ডোটা অনেক সফট এবং মসৃণ হয়ে যাবে। তো আমি 20 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেব। বাটিতে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। এখন এই ডিমের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পরিমাণ মতো, আর দিয়ে দেব সামান্য গাজর কুচি। গাজরটা আমি গ্রেটার দিয়ে মিহি কুচি করে নিয়েছি। কাঁচামরিচ কুচি দিয়ে দেব টেস্ট অনুযায়ী। ধনেপাতা দিয়ে দেব। টালা জিরার গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। আর দিয়ে দেব চাট মশলা হাফ চা চামচ পরিমাণে। লবণ দিয়ে দেব স্বাদ মতো। এবার ডিমের সাথে সমস্ত কিছু খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমের মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দেব। 20 মিনিট রেস্টে রাখার পর আমি ডোটাকে আবারও 2-3 মিনিট ভালোভাবে মথে নিয়েছি। এখন এই পুরো ডোটাকে আমি ছোট ছোট করে কয়েকটা ভাগে ভাগ করে নেব। আমি এখন ছোট ছোট করে কিছু রুটি বেলে নেব। তার জন্য আমি ডোটাকে এভাবে ছোট ছোট করে নিচ্ছি। এখন একটা ভাগ রেখে বাকি সবগুলো সরিয়ে রাখবো। এখন এই একটা ভাগ দিয়ে আমি একটা রুটি বেলে নেব। রুটিটা একটু পাতলা করে বেলতে হবে। আমি রুটিটা পাতলা করে বেলে নিয়েছি, ঠিক এরকম পুরো করে, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। এখন এই রুটিটাকে আমি গোল করে কেটে নেব। তার জন্য আমি এখানে বয়ামের একটা ঢাকনা নিয়েছি। এই ঢাকনা দিয়ে গোল করে কেটে নেব। আর সবগুলো রুটি যেন একই সাইজের হয়, যার কারণে আমি এইভাবে গোল করে কেটে নিচ্ছি। তাহলে এই নাস্তাটা দেখতেও ভালো লাগবে একই সাইজ হলে। ঢাকনার মুখটা দিয়ে এভাবে আলতো করে চাপ দিলেই রুটিটা সুন্দর মতো কাটা হয়ে যাবে গোল হয়ে। আমি সবগুলো রুটি এভাবে বানিয়ে গোল করে কেটে নেব বয়ামের ঢাকনা দিয়ে। এখন ছোট্ট একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটার উপরে কাটা রুটিটা দিয়ে দেব। ঠিক মাঝ বরাবর একটু গর্ত মতো করে দেব। এখন প্রথমে যে ডিমের মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেই ডিমের মিশ্রণ থেকে পরিমাণ মতো ডিমের মিশ্রণটা নিয়ে রুটিটা ঠিক মাঝ বরাবর এখানে দিয়ে দেব। ডিমের মিশ্রণটা কিন্তু অতিরিক্ত দেওয়া যাবে না, কারণ এটা যখন আমরা ভাজবো ডিমটা কিন্তু ফুলে উঠবে। সে আন্দাজ মতো করে মিশ্রণটা দিয়ে দিতে হবে। এখন রুটিটার একটা প্রান্ত ধরে এভাবে ভাঁজ করে দেব। মোমো তৈরি করতে যেভাবে ভাঁজ করে নিতে হয় ঠিক সেভাবেই ভাঁজ করে নিচ্ছি। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। আর আজকে যে নাস্তাটা তৈরি করব এটাকে ফ্রাইড এগ মোমো বলা যায়। ভাঁজ করার পর এই মুখটা খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে, নয়তো ডিমের মিশ্রণটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে। আমি খুব ভালোভাবে মুখটা আটকে দিয়েছি। দেখুন ঠিক এরকম হয়েছে দেখতে, আর এটা দেখতেও কিন্তু খুবই ভালো লাগে। তো আমি একইভাবে আরও একটা রুটি বেলে নিয়ে কেটে নিয়েছি। আরও একটা তৈরি করে দেখাচ্ছি। রুটিটার ঠিক মাঝ বরাবর ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে। ডিমটা এমনভাবে দিতে হবে যেন ভাজার পরে ডিমটা ভেতরে জায়গা পায় পর্যাপ্ত পরিমাণ, ডিমটা ফুলে উঠবে, সেভাবেই দিতে হবে একটু ফাঁকা রেখে। এখন রুটিটা এভাবে সুন্দর মতো ভাঁজ করে দিতে হবে, একদম মোমোর মতো করে ভাঁজ করে মুখটা খুব সুন্দর মতো লাগিয়ে দিতে হবে।
মুখটা যদি ভালো মতো লাগানো না হয় তাহলে ডিমের মিশ্রণটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে, ভাজতে গেলে একটু অসুবিধা হবে, ডিমটা বেরিয়ে যাবে। খুব সুন্দর মতো মুখটা আটকে দিতে হবে। ব্যাস দেখুন আমি এভাবেই সবগুলো তৈরি করে নেব। ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এটা ডুবো তেলে ভেজে নিতে হবে। চাইলে কিন্তু এগুলো ভাপিয়েও নেওয়া যায়, ভাপিয়েও তৈরি করা যায় এই মোমোটা। তো আমি প্রথমেই একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচ অল্প রেখে খুব সুন্দর মতো ভেজে নিতে হবে, এপিট ওপিট উল্টে দিয়ে। আর অবশ্যই অল্প আঁচে ভেজে নিতে হবে যেন ডিমটা ভেতর থেকে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আমি এপিট ওপিট উল্টাপাল্টা করে দিয়ে খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে মোমোটা ভেজে নিয়েছি। এখন তেল থেকে তুলে নেব। আর বাকিগুলোও আমি ভেজে নেব। একবারে অনেকগুলো দিয়েও ভেজে নেওয়া যায়, তবে আমি একটা একটা করে ভাজছি যেহেতু এর ভিতরে লিকুইড ডিম দিয়েছি, যার কারণে এটা একটু সাবধানে ভেজে নিতে হবে। যদি মুখটা ভালো মতো লাগানো না হয় বা কোনো জায়গায় একটু ফাঁকা থেকে থাকে তাহলে কিন্তু ডিমের মিশ্রণটা বেরিয়ে আসবে। তাই খুব সাবধানে এটাকে একটু ভেজে নেব। আমি এই মোমোটাও উল্টাপাল্টা করে দিয়ে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আর বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। এখন এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি ফ্রাইড এগ মোমো। গরম গরম এই ফ্রাইড এগ মোমোটা টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগবে। খুবই অল্প উপকরণ দিয়ে বিকালের নাস্তার জন্য তৈরি করে নিতে পারেন, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আমি একটা মোমো ভেঙে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। ভেতরে যে ডিমের মিশ্রণটা দিয়েছিলাম ডিমটাও কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়েছে। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মচমচে এবং টেস্টি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।